বিগত 17 বছরে। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না। ছাত্র জনতার আন্দোলনকে বিনষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সেই সাথে সকল শ্রেণী পেশার শহীদদের রক্তের মর্যাদা সমান উল্লেখ করে দ্রুতই বিচার কাজ সম্পন্ন করার আহ্বান জানান তিনি। পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক, পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাম কিংবা ডান আদর্শের অনুসারী, সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি, হতাহতের পরিচয় যাই হোক না কেন, প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান। আর তাই সমান গুরুত্বের সাথেই প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা ও নিশ্চিত করতে হবে সুবিচার। ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের যে বিষয়টি উঠে এসেছে সেটি একেবারেই ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, যেটা একেবারে টোটালি বাকওয়াজ। এটা আমরা শুধু নই, ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছিল, অনেক এসেছিল, তারা পর্যন্ত এখানে এই সমস্ত তারা দেখে গেছে এবং তারা রিপোর্ট করেছে যে যেটা বলা হচ্ছে এটা সঠিক নয়। যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক কিছু সমস্যা তৈরি হয়েছে, সেটা সবসময় হতেই পারে। এই সময় তিনি আরও বলেন, ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। সেই সাথে সংস্কারের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি। ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। জনগণ ভোট দিয়ে